আজকে একটা খুব ভালো জুতির সম্পর্কে আলোচনা করব। শুক্র এবং শনির জুতি। এই বছরের শেষের দিকে 28শে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করছে। শনির সাধারণ রাশি মকর রাশিতে অবস্থান করছিল, এবার এই মকর রাশিকে ছেড়ে প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি হচ্ছে শনিদেবের মূল ত্রিকোণ রাশি এবং শনিদেব এই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। এবার শুক্রের এই যে পরিবর্তন হচ্ছে, তো শনির সাথে কিন্তু এবার জুতি তৈরি হচ্ছে এই কুম্ভ রাশিতে। শনি হচ্ছে কর্মের কারক, কর্মের অধিপতি, ন্যায় বিচারক। আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, আকর্ষণের কারক, ঐশ্বর্যের কারক এবং ধনসম্পত্তির কারক। আবার শনি হচ্ছে কি ধীর গতিতে চলা গ্রহ। অন্যান্য গ্রহরা যথেষ্ট খুব তাড়াতাড়ি রাশি পরিবর্তন করে, তো শনি এদের মধ্যে সবথেকে ধীর গতিতে চলে, একটা রাশিতে 2.5 বছর পর্যন্ত অবস্থান করে। তো শনি যে ফলটা দেয় সেই ফলটা কিন্তু স্থায়িত্ব হয়। আর শুক্রের সাথে শনির সম্পর্ক হচ্ছে মিত্রতা, অর্থাৎ এই যে জুতিটা তৈরি হচ্ছে, এই জুতির প্রভাবে আর্থিক এবং সামাজিক দিক দিয়ে যে সফলতা, এই সফলতাটা যথেষ্ট স্থায়ী হবে এবং যথেষ্ট মূল্যবান হবে এই সময়ে এই জুতির প্রভাবে। যার জন্য শনি আর শুক্রের এই যে জুতি, এটা খুবই ভালো জুতি। যাদের জন্ম ছকে এই জুতি থাকে তাদের কিন্তু জীবনে বিশেষ প্রভাব পড়ে। আর এই জুতির প্রভাবে যে যত কর্ম করবে সেই কর্মে তত বেশি লাভ পাবে। এটা হচ্ছে জুতির সবথেকে বড় গুণ। অর্থাৎ এই জুতির একটাই কন্ডিশন, সেটা হচ্ছে কর্ম করতে হবে, তাহলে যথেষ্ট সুখ লাভ করা যাবে। যে ব্যক্তি কাজ করে 100 টাকা ইনকাম করে, তাহলে এই জুতিওয়ালা যদি ব্যক্তি ওই কাজই করে তাহলে 100 টাকার কিন্তু বেশি ইনকাম করতে পারবে। এতটাই কিন্তু প্রভাবশালী এই শনি আর শুক্রের জুতি। তো যাই হোক, আজকে খুব ইন্টারেস্টিং আলোচনা হচ্ছে এই শুক্র শনির জুতির আলোচনা, যেটা 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে। তো এর কি প্রভাব পড়বে এই বৃষ রাশির উপর, সেই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি, এবং যারা ফার্স্ট টাইম আমাদের এই চ্যানেল দেখছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এছাড়া যে সমস্ত দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকেও বলবো যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটা বিশেষ অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানটি যদি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি, এটা কারোর কুষ্টি ধরে আলোচনা নয়। তবে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে কিছুটা হলেও বৃষ রাশি উপকৃত হবে। 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে, শনির সাথে অবস্থান করবে, জুতি তৈরি করবে কুম্ভ রাশিতে। আর সবথেকে ভালো দিকটা এই সময় উঠে আসছে যে শনিও কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আমি এর আগের ভিডিওতে অনেক কিছু আলোচনা করেছি, যে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র খুব ভাগ্যবান, খুব মূল্যবান হয় এই নক্ষত্র। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুবই ভাগ্যবান হয়, একটা ঈশ্বরীয় শক্তি কাজ করে, সজ্জন ব্যক্তি হয়, যে গৃহে প্রবেশ করে সেই গৃহের যথেষ্ট উন্নতি ঘটায়। শনিদেব এই নক্ষত্রে অবস্থান করবে, তাহলে দেবগুরু বৃহস্পতির যে একটা নৈতিক উদারতা, মায়া, মমতা, ঈশ্বরের প্রতি যে একটা অটুট বিশ্বাস, আধ্যাত্মিকতার উপর যে একটা রুচি, এই সমস্ত কিছু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং একটা ঈশ্বরীয় শক্তি কাজ করবে, অর্থাৎ কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দূরদর্শিতা, একটা আদর্শবাদী চিন্তা ভাবনা থাকে, তার সাথে গভীর জ্ঞান ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যায়। তো শনি হচ্ছে কি কর্মের দেবতা, তাহলে কর্মক্ষেত্রে একটা আদর্শবাদী চিন্তা থাকবে, তার সাথে গভীর জ্ঞান থাকবে এবং একটা দূরদর্শিতা থাকবে, তার সাথে একটা নৈতিক চিন্তা ভাবনাও থাকবে, কিভাবে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যেতে হবে, এবং যে কর্মটা করবে তার সাথে আবার ঈশ্বরীয় শক্তিও সাহায্য করবে, অর্থাৎ ভাগ্যের সঙ্গ কর্মক্ষেত্রে যথেষ্ট পাবে। শনিদেবের এই নক্ষত্রে অবস্থানের ফলে আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নতি যথেষ্ট দেখা দিবে এবং এর ফলে বর্তমান পরিস্থিতিকে যথেষ্ট ভালোর দিকে নিয়ে যাওয়ার লক্ষ্য জন্মাবে এবং তাতে একটা ঈশ্বরীয় শক্তি যথেষ্ট কাজ করবে। শনি এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো এই নক্ষত্রে 28শে ডিসেম্বর থেকে এপ্রিল মাসের 28 তারিখ পর্যন্ত 2025 অবস্থান করবে। আর 29শে মার্চ তো শনি আবার রাশি পরিবর্তন করছে, তো সেই সময় একটা আলাদা আলোচনা করব। বৃষ রাশির ক্ষেত্রে শুক্রদেব হচ্ছে রাশির অধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি, আর শনি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি,
অবস্থান করছে তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি, যেটা হচ্ছে কর্মের ঘর। আর এই কর্মের ঘরে রাশির অধিপতি, ভাগ্যের ঘরের অধিপতির জুতি তৈরি হচ্ছে, অর্থাৎ এটা একটা মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে শুক্রদেবের এই গোচরের ফলে। শুক্রদেবের এই গোচর 28শে ডিসেম্বর থেকে জানুয়ারির 28 তারিখ পর্যন্ত থাকবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতি আবার রাশির উপর অবস্থান করছে। এটাও একটা ভালো যোগ এই মুহূর্তে, কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? গভীর জ্ঞান জিনিসটাকে দেখি, আকস্মিক ধনসম্পত্তি লাভ জিনিসটাকে দেখি। আর হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরের অধিপতি, যেটা হচ্ছে মীন রাশি, যেটা হচ্ছে লাভের ঘর। তো এই দুটি ঘরের অধিপতি হয়ে অবস্থান করছে রাশির উপর। আবার বৃষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ রাহু অবস্থান করছে আবার এই লাভের ঘরে, এবং কেতু অবস্থান করছে পঞ্চম ঘরে। কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, আবার কেতুর দৃষ্টি পড়ছে আবার ভাগ্যের ঘরে, অর্থাৎ যথেষ্ট ভালো যোগ তৈরি হয়েছে এই সময় বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে শনি মার্গী অবস্থায় রয়েছে এবং নিজের রাশিতে অবস্থান করছে কেন্দ্রে, অর্থাৎ এই সময়কালে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগও তৈরি করেছে বৃষ রাশির ক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে একটা ভালো প্রভাব পড়বে এই সময়। এই সময়কালে কর্মের ক্ষেত্রে একটা ভালো মজবুত অবস্থান তৈরি হবে। শনি হচ্ছে কর্মের দেবতা, আর দশম ঘর হচ্ছে কর্মের স্থান। কালপুরুষ চক্রে এটা কিন্তু হচ্ছে শনিরই স্থান। আবার বৃষ রাশির ক্ষেত্রে শনিরই ঘর, নিজস্ব ঘর, অর্থাৎ কর্মের ক্ষেত্রে একটা স্থিরতা আসবে, একটা মজবুতি অবস্থা আসবে এবং একটা পজিটিভ প্রভাব চলে আসবে কর্মের দিকে এই সময় বৃষ রাশির। এবার বৃষ রাশি যদি ও ভাগ্যের ঘরে অবস্থান করছিল এর আগের সেটাও পরিবর্তন ভালো ছিল, কিন্তু এবার কর্মের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরে যে একটা যোগ, এর ফলে কি হবে, যে কর্মক্ষেত্রের যে অস্থিরতাগুলো বিগত দিনে ছিল সেই অস্থিরতাগুলো কিন্তু দূর হবে, যেটা যে সময় শনি বক্রী অবস্থায় ছিল। এবার কি হয়েছে, মার্গী অবস্থায় রয়েছে, তারপর আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রয়েছে এবং রাশির অধিপতির সাথে যে জুতি তৈরি হয়েছে। তাহলে এখানটাতে কী হচ্ছে, যে কর্মক্ষেত্রে কিন্তু একটা স্থিরতা চলে আসবে। এবং এই স্থিরতাটা কোন দিক থেকে আসবে? যারা পার্ট টাইমার হিসাবে কাজ করছেন, যে কোনো জায়গায় পার্ট টাইমার হিসাবে কাজ করছেন, যে আজকে কাজ আছে কালকে নাই, এই যে একটা চিন্তা ভাবনা, হ্যাঁ, তো এই সমস্ত কাজগুলো কিন্তু আবার পার্মানেন্ট হয়ে যাবে, যে ঠিক আছে তুমি এখানটাতে দীর্ঘমেয়াদীভাবে কাজগুলো করো, এগুলো কিন্তু হবে। আবার যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট পরিধি বিস্তার পারবে এবং তার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, উঁচু পদ পাওয়ারও সম্ভাবনা থাকছে এবং প্রমোশনও কিন্তু কর্মক্ষেত্রে হবে এই সময়। এই সময়কালে শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগের এতটাই প্রভাব পড়বে যে কর্মক্ষেত্রে একটা ভালো ডিসিশন নিতে পারবে এবং বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যে কাজটা হাতে নেবে তার থেকে আবার যথেষ্ট লাভও অর্জন করতে পারবে। যারা এই সময়কালে বাড়িঘরের কাজে যুক্ত রয়েছেন, বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন বা কোনো কোম্পানির প্রজেক্টের কাজ হাতে নিয়েছেন, দীর্ঘদিন দীর্ঘকালীন কাজ, এই সমস্ত কাজ যারা করছেন তাদের জন্য একটা ভালো এই সময় হতে যাচ্ছে, যে একটা ভালো ডিসিশন নিতে পারবে যে কিভাবে লাভের অঙ্ক ওখান থেকে বের করা যায়। এইগুলো কিন্তু হবে এই বৃষ রাশির ক্ষেত্রে। 28 তারিখে শুক্র রাশি পরিবর্তন করছে এবং 27 তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করছে, প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। অষ্টম ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে রাশির উপর অবস্থান করছে। তো অষ্টম ঘর যেটা হচ্ছে ধনু রাশি, তো অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? গভীর জ্ঞান জিনিসটাকে দেখি, অর্থাৎ এই সময়কালে বৃষ রাশি কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যাতেও পড়ে তাহলে সেই সমস্যা থেকে নিজের জ্ঞানের দ্বারা উঠে আসতে পারবে এবং তার সাথে আবার ভাগ্যও যথেষ্ট সঙ্গ দেবে। যারা এই সময়কালে কর্মহীন অবস্থায় রয়েছেন, কর্মের জন্য ছুটাছুটি করছেন, তাদের আকস্মিকভাবে কর্মলাভ হবে এবং যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে। শনি হচ্ছে কর্মের কারক আর শুক্র হচ্ছে কি প্রতিভার কারক, আকর্ষণের কারক, অর্থাৎ কর্মক্ষেত্রে এই সময় আকর্ষণের পাত্র হবে এবং নিজের প্রতিভার দ্বারা কর্মক্ষেত্রে মান সম্মান পদ প্রতিষ্ঠা যথেষ্ট লাভ করবে। শিক্ষার দিক থেকেও এগোচর যথেষ্ট ভালো ফল দিবে। যারা কোনো বিষয়ের উপর রিসার্চ করছেন, গভীর জ্ঞান নিচ্ছেন, তাদের জন্য এগোচর যথেষ্ট ভালো ফল দিবে। যারা কমিশন এজেন্টে কাজ করছেন, যারা ফাইন্যান্সে কাজ করছেন, ইন্স্যুরেন্সে কাজ করছেন, এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন, তাদের কাজকর্ম যথেষ্ট ভালো হবে এই সময়। যারা ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছিলেন না, কোনো ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না কাগজপত্রের অভাবে, এই সমস্ত অমীমাংসিত কাজ সম্পূর্ণ হবে। এছাড়া যারা শেয়ার বাজারে বিগত দিনে লং টার্ম ইনভেস্ট করেছিলেন, শেয়ার মার্কেটে যারা বিগত দিনে লং টার্ম ইনভেস্ট করেছিলেন, তাদেরও কিন্তু একটা মুনাফা পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। এই সময়কালে বৃষ রাশির ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়বে এবং যে কর্ম ধর্মের প্রতি যে কর্মটা করবে তার সাথে কিন্তু ধর্মটাও জুড়ে যাবে, অর্থাৎ ধর্মের প্রতিও কিন্তু রুচি বাড়বে। তার সাথে আবার বিভিন্ন রকম কলা, যেরকম সঙ্গীত, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজে যারা রুচি রাখেন বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন
তাদের কর্মব্যস্ততা বাড়বে, আয় ইনকামও যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সিনেমা জগতের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো, মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। শুক্র হচ্ছে ষষ্ঠপতি, আর ষষ্ঠ ঘর থেকেও কিন্তু কর্মের বিচার হয়। আর শুক্র কর্মের ঘরের অধিপতির সাথে কর্মের ঘরেই জুতি করেছে, অর্থাৎ এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে। এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এই কম্পিটিশনও যথেষ্ট বিশ্বরাশি এগিয়ে থাকবে। এবং নিজের কর্মকে যদি প্রসারিত করার জন্য ঋণের দ্বারস্থ হয়, কোনো সরকারি লোনের চেষ্টা করছে, এদিক থেকেও কিন্তু সুবিধা পাবে এই বিশ্বরাশি। যারা সেলসের কাজে যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো। যারা বিউটিশিয়ান, যারা ফ্যাশন ডিজাইনার, যারা সুতির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা অলংকারের কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়। এই সময়কালে যদি কর্মক্ষেত্রে কোনো মহিলা বস হন, তাহলে সেখান থেকেও কর্মক্ষেত্রে যথেষ্ট সাহায্য পাওয়া যাবে। এছাড়া কর্মক্ষেত্রে কলিগদের সাথেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। মোট কথা, শুক্রদেবের আর এই শনিদেবের যে জুতিটা তৈরি হয়েছে কর্মক্ষেত্রে, এটা সব দিক থেকে বিশ্বরাশির জন্য পজিটিভ। যত কর্ম করবে এই সময়ে লাভের মুখ তত বেশি দেখবে। তবে একটি বাজে গুণ রয়েছে এই জুতির, সেটা হচ্ছে কি, শুক্র হচ্ছে সুখের কারক আর শনি তো হচ্ছে কর্মের কারক। এবার বিশ্বরাশি কী হয়, সুখের কিন্তু পাগল হয়। অর্থাৎ এরা সুখ লাভের জন্য যদি কোনো কাজ 1 ঘন্টার জন্য করে, সেই কাজটা কিন্তু এরা 2 ঘন্টা করতেও রাজি, অর্থাৎ সুখ লাভ করতে রাজি। তো এই সময় কিন্তু কোনো রকমভাবে দেহে আলস্য জিনিসটা নিয়ে আসা যাবে না। এবং নিজের আনন্দ ফুর্তির উপর খরচাপাতিও কিন্তু লাগাম ধরতে হবে। খরচাপাতি কিন্তু যথেষ্ট বৃদ্ধি করাবে এই সময়কালে বিশ্বরাশি কোন উপাচার করবে? 2025-এ শনি রাশি পরিবর্তন করবে, সেই সময় কিন্তু শনির দৃষ্টি এই রাশির উপর থাকবে। অতএব এখন থেকে হনুমান চল্লিশা, বজরং বাণ এই সমস্ত কিন্তু পাঠ করবেন। এই সমস্ত কিছু পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন। তার সাথে যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং নিত্যদিন বজরংবলীর দর্শন করবেন, বজরংবলী মন্দিরে যাবেন, বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীকে ভোগ অর্পণ করবেন, তার সাথে জটাওয়ালা নারকেল দিবেন। এই সমস্ত করলে যত নেগেটিভ প্রভাবগুলো রয়েছে সেই নেগেটিভ প্রভাবগুলো দূর হবে। তো যাই হোক, আজকে তো অনেক কথাই আলোচনা করলাম বিশ্বরাশির ক্ষেত্রে। তা আমি তো আলোচনা করলাম গ্রহের গোচর নিয়ে, এবার হয়তো কারো জন্মকুষ্ঠিতে নাও মিলতে পারে। তো যাদের মিলবে না তাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন, যেখানটাতে ব্যবসা হয় না। বুঝতেই পারছেন যেটা আমি বলতে যাচ্ছি। ভালো জ্যোতিষীর কাছে অবশ্যই পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, প্রয়োজনে আমাদেরকে মেসেজ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। তবে আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই। সমাজে অনেক ভালো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। নতুন বছর শুরু হচ্ছে, অতএব যদি কুষ্টিতে কোনো গ্রহের অবস্থান খারাপ থাকে, তো সেটা কোন উপাচার করলে সঠিকভাবে সঠিক হবে তাই বলবো, অবশ্যই যোগাযোগ করবেন। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। যদি এই পরামর্শ সত্যি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এরপরে আবার আসবো একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।